রাজনৈতিক পট পরিবর্তনে থমকে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণের কাজ। 50 কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন এই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়ে আছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এ কারণে যানবাহন উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা। বৃষ্টির সময় এইসব গর্ত আর খানাখন্দে পানি জমে, শুকনো সময় চারদিকে আচ্ছন্ন হয়ে যায় ধুলায়। এতে মানুষের ভোগান্তিও বাড়ে। খুব ঝুঁকিপূর্ণ, গাড়ি নিয়ে আসি মনে করেন যে হয় পাতি ভেঙে যায়, বডি সমস্যা, আর ওটার কাজ হবে এরকম করতে করতে আজকে প্রায় 3 বছর আমাদের এই কষ্ট নিয়ে গাড়ি চালা দিচ্ছি। এখন যে পরিমাণে পানি, আর কিছুদিন আগে প্রত্যেকটা যত জাতের যে ডিস্ট্রিক্ট ট্রাক আছে এগুলো আপনার গাড়িটা উল্টায় পড়ে যায়। বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি, আমরা ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারি না ধুলাবালির জন্য। এখন বর্তমান আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান যে সরকার আছে, ওরা দ্রুত গতিতে আমাদের এই রাস্তার সংস্কার কাজ শুরু করা দরকার। বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে এই সড়কের কাজ করছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপত্তাজনিত কারণে দেশ ত্যাগ করেন প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও কর্মীরা। আবার কবে কাজ শুরু হবে তা বলতে পারছে না কেউ। এটি একটি স্বতন্ত্র প্রকল্প এবং এই প্রকল্পের যারা দায়িত্বে আছেন তারা এই সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং এই বিষয়টি প্রধান প্রকৌশলী সহ সচিব মহোদয়কে অবহিত করা হয়েছে। তো আমরা আশা করছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে এই সড়কটি মেরামতের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। অবশ্য বৃষ্টিতে সড়কের বিধ্বস্ত অংশ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 2020 সালে শুরু হয় ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট রুটে চলাচলে গুরুত্বপূর্ণ এই সড়কটি 4 লেন করার কাজ। 2023 সালে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে 2025 সাল পর্যন্ত বাড়ে প্রকল্পের মেয়াদ। হাসান আহমেদ, 71।